ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের জীবনে অনেক ক্ষেত্রে না, প্রায় সব ক্ষেত্রে আমাদের ছোট বড় অনেক সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, আবার কিছু কিছু সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। যে সব সঠিক হয় বা সব ভুল হয় এরকম নয়। তো আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখব শ্রীরামকৃষ্ণ যে সিদ্ধান্তগুলো নিয়েছেন জীবনে, আর যে কথাগুলো বলেছেন, যে কাজ করেছেন, তো কোনোটা ভুল প্রমাণিত হয়নি। তো ঠিক অনুরূপ আমাদের জীবনে আমাদের সিদ্ধান্তগুলো যদি সঠিক থাকে, কোনোটা যদি ভুল না হয়, কিছু কিছু হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে কোনটা জানেন? যদি আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত এমন যেটা আমাদের জীবনে খুব গুরুত্ব বহন করে, যে খুব মূল্যবান, ওই সিদ্ধান্তটা যদি আমরা নিতে ভুল করি, হয়তো ওই সিদ্ধান্তের উপর পুরো জীবনটাই একদম নষ্ট হয়ে গেল। তো এই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সিদ্ধান্তের সঠিক হওয়া খুব আবশ্যক। ছোটোখাটো ব্যাপার ভুল হলে অসুবিধা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্তগুলো অবশ্যই ঠিক হওয়া চাই। তো শ্রীরামকৃষ্ণ ছোট সিদ্ধান্ত করে গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত সব তো নিয়েছেন, বলেছেন, তো একটাও ভুল প্রমাণিত হয়নি। যদি একটাও ভুল প্রমাণিত হতো, কী দিয়েছে আমরা দুই একটা উদাহরণ দিই। গত পাঠে আমাদের কিছু হয়েছিল, যেমন শ্রীরামকৃষ্ণ কিছু কাজ করেছিল যেটা স্বাভাবিক দৃষ্টিতে তখনকার অনেকেই সেটা ভুল বলেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে হ্যাঁ ওটাই খুব গুরুত্বপূর্ণ ঠিক কাজ। যেমন ধরুন উদাহরণ দিয়ে গতবার দিয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ যে কাঙালিদের যে অবশিষ্ট ভোজন গ্রহণ করেছিলেন, যে ভুক্ত অবশেষ নিজে খেয়েছিলেন, এবং কি তাদের যে উচ্ছিষ্ট যেগুলো রয়েছে, পাতা রয়েছে, সেগুলো নিজের মাথায় করে পরিষ্কার করেছিলেন, যেন যে বড়, আমি বড়, ব্রাহ্মণ, এরা ছোট জাত, এরকম যাতে না হয়, মনের মধ্যে বিন্দুমাত্র এই ভাব যাতে না আসে। আরও কি তিনি যে অপবিত্র স্থান তিনি নিজের চুল দিয়ে পরিষ্কার করেছিলেন, যে রসিক মেহতরের যে সেটা চুল দিয়ে পরিষ্কার, কেন? তাতেও যাতে অভিমান না আসে যে এ খুব নিচু জাতি মেহতর, আমি হলাম উঁচু জাতি, এই বিন্দুমাত্র অভিমান যাতে না আসে। এসব পরে প্রমাণিত হয়েছে, যখন তিনি করছেন, কাউকে তো বলে করেননি, লোকজন দেখছে তিনি করছেন, আর লোকজন সব বলছে। যেমন যখন যে ভুক্তা অবশিষ্ট খাচ্ছেন, তখন অলদারি বলছে, দেখি তোর ছেলে পেলের কীভাবে বিয়ে হয় আমি দেখি, কারণ অন্যদের খেলে তো নিজের জাত চলে যাবে, এরম সব ছিল তৎকালীন। তখন তো বলছে শ্রীরামকৃষ্ণ, আমার আবার ছেলে হবে, তোর বেদান্ত পড়া তো সব একদম ভুল, তো এসব বলেছিল। তো আরও যেমন নরেন্দ্রনাথ, আপনারা জানেন, একটু মনে করিয়ে দিন যে শ্রীরামকৃষ্ণের কথা কি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে একটা কথা, যে কি চাতক যে 7ই নক্ষত্রের জল ছাড়া অন্য জল পান করে না, জানেন যে অন্য জল পান করে না। 7ই নক্ষত্র মানে একটা বিশেষ নক্ষত্র, একটা বিশেষ সময়, একটা তিথি, ওই তিথিতে বৃষ্টি হবে আকাশ থেকে, সেই বৃষ্টির জল পান করবে। আর এখানে যত জল রয়েছে, গঙ্গা জল থেকে শুরু করে নদী, পুকুর, কোনো জল সে পান করবে না। শ্রীরামকৃষ্ণ বলেছেন যদি ছাতি ফেটে যায় তৃষ্ণায়, তবুও পান করবে না। তো নরেন্দ্র একদিন এসে বলছে, আমি দেখে এলাম চাতক গঙ্গা জল পান করছে। তখন শ্রীরামকৃষ্ণ তো মনে মনে সন্দেহ বলছে, নরেন্দ্র তো মিথ্যা বলতে পারে না, নরেন্দ্র যা বলবে সত্যি কথাই বলবে। এখন আমার একটা কথা যদি মিথ্যা হয়ে যায়, ভুল হয়ে যায়, আমি যে কথাগুলো বলছি, এই জীবনের সিদ্ধান্তগুলো নিচ্ছি, অন্যদের সিদ্ধান্ত দিচ্ছি, এখানেও তো ভুল থাকতে পারে। তো মহা গোলমালে পড়ে গেছে তিনি। তো নরেন্দ্রকে বলছে, দেখাতে পারবি? বলছে ঠিক আছে, একদিন দেখাবো আপনাকে এরকম। তো নরেন্দ্র এরকম আরেকদিন এসছে, তো দেখছি কি গঙ্গায় জল পান করছে আর কি। তো নরেন্দ্র দেখে এসছে, বলছে মশাই চলুন, এই দেখুন, আপনার দেখুন চাতক গঙ্গার জল পান করছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে, ওটা তো চামচিকে, চাতক নয়। ওরে শালা, তোর কথায় আমি তো খুব
যে ভাবছিলাম যে আমার কথাটা ভুল, দেখুন একটা সাধারণ জাগতিক কথাও ভুল প্রমাণিত হয়নি। তার যে সব কথা, সব সিদ্ধান্ত, সব কাজ একদম ঠিক। যে কীভাবে ঠিক হয় তিনি নিজে বলেছেন, যে শরৎ মহারাজ এখানে বলছেন কি বলছেন, যে তার জীবনে যে ত্যাগ, নিরন্তর ত্যাগ, তারপরে হচ্ছে সংযম, এগুলো তিনি অভ্যাস করেছেন। অভ্যাস করতে করতে মন পবিত্র হয়ে গেছে, আর ওই পবিত্র মনে যেটা উঠছে ওটা ঠিকই উঠছে। আর তিনি নিজেও বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছে মন ওই সময় গুরু হয়ে যায়, যে মনই আমাকে লিড দেয়, কি করতে হবে না এসব বলে। যেমন শ্রী মায়ের কথা আছে, শ্রী মা বলছেন যে বাবা প্রথমে মনের কথা শুনবে, বলছে মনে প্রথমে যা উঠবে বলছে তাই শুনবে, বলছে মনে যা উঠবে তাই শুনবে। প্রথম মনই গুরু হয়। প্রথম মানে আমাদের মনে অনেক ধরনের ভাব উঠে না, বলছে মনে যে ভাবটা প্রথম উঠবে না ওইটাই শুনবে, আর বেশি করবে না। আমরা দেখবো এর পিছনে কি আছে। আর অন্য সময় বলছে শ্রী মা বলছেন শেষে মনই গুরু হয়। তো শেষে মানে হচ্ছে এইসব করার পরে আর কি করা, এই সংযম, অভ্যাস, ত্যাগ এসব করার পরে মন হচ্ছে শুদ্ধ হয়ে যায়, তখন মন দ্বারা সঠিক সিদ্ধান্ত হয়। আরও বলছেন মা, বলছে শুদ্ধ মন পথ ও ইষ্ট দেখায়, যে আমাদের পথ দেখানো দরকার, যে আমি কোন পথে যাব, কোনটা করব। যে শুদ্ধ মনটা না আমাদের ঠিক পথ দেখিয়ে দেয়, আর হচ্ছে ঠিক পথ দেখায় জাগতিকভাবে, বলছে ঈশ্বর দর্শন পর্যন্ত করিয়ে দেয়, এরকম শ্রী মা বলছেন। এখন আমরা দেখি ভগবানের কথাটা আমরা একটু ধাপে বিশ্লেষণ করে দেখি, কখন সিদ্ধান্ত গ্রহণ করলে আমাদের মনের ভাব তো এটা ভুল হয় অথবা সঠিক হয়, কোনটা এই অবস্থায় গ্রহণ করলে এটা ঠিক হবে, অথবা এই অবস্থায় গ্রহণ করলে এটা ভুল হবে। তো ভগবত বাক্য থেকে আমরা বলি, আমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, এই কাজটা করব বা করব না, কি করি, আমাদের মনের দিকে যখন আমরা তাকাই, নির্ধারণ করার পূর্বে আমরা করি কি, ভাবতে থাকি এটা করলে এরকম হবে, অথবা আমার পূর্বের অভিজ্ঞতা রয়েছে, এটা এরম হয়েছিল, সেই কারণে আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করব। এরম ভাবি তো সবাই, যে পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা ভাবি মনে যা রয়েছে, এটাকে বলা হয় স্মৃতি। যে পূর্বে স্মৃতি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এটার উপর নির্ভর করে আমরা আমাদের যে বুদ্ধি নির্ধারণ করে যে এই কাজটা করো বা এই কাজটা করবে না, বুদ্ধি নির্ধারণ করে। এখন স্মৃতি যদি আমাদের ঠিক এমন হয় যে দুটা বিষয় রয়েছে, আমরা একটা বিষয় নিলাম, পরবর্তীতে দেখা গেল ওইটা ভুল হয়ে গেছে, তখন আমাদের মনে হয় আরে ওইটা নিলেই ভালো হতো, তখন তো ওই ভাবটা আমার মনে আসেনি, ওই ভাবটা যদি মনে আসতো না তখন ওইটাই নিতাম, তখন তো মনে আসেনি। তো বলছে মানে হচ্ছে স্মৃতিতে গোলমাল হয়ে গেছে, স্মৃতিতে কিছু ছিল কিন্তু আমার তখন উঠেনি। বলছে কেন উঠে না? বলছে ভগবান বলছেন ধাপে যখন আমার এরকম মোহিত হয়ে যায়, আমরা মোহিত হয়ে যাই, মোহটা কি জিনিস? বলছে মোহ হচ্ছে সংজ্ঞা দিয়েছেন বলছে আচার্য শঙ্কর, বলছে কার্যে অকার্যে অবিবেক, মানে হচ্ছে এটা করতে হবে, এটা করতে হবে না, যখন এরকম থাকে না তখন বিবেকটা কাজ করে না, যে আমরা নির্ধারণ করতে পারি না, তখন এটা মোহ বলা হয়। যখন মাতাল দেখেছেন, মাতাল কি করবে ঠিক নেই, বুঝতে পারছে না, মানে হচ্ছে বিবেকটা নষ্ট হয়ে গেছে। তাহলে যখন এইরকম মোহ হয়ে যায় তখন স্মৃতিতে ঠিক আসে না, তখন আমাদের বুদ্ধিটা ঠিক কাজ করতে পারে না। আচ্ছা মোহটা কোত্থেকে আসে? এই অবস্থা যে হলো মনের ধাপ, ভগবান বলছেন মোহটা কোত্থেকে আসে জানেন? আমরা যখন ক্রোধিত হয়ে যাই, আমরা যখন রাগান্বিত হয়ে যাই না, তখন কি হয় দেখুন, রাগান্বিত হলে এই যে কোনটা করা উচিত আর মনের মধ্যে না, এইটাই কর, তখন মনে আসে। মাতালের যেরকম হয় আর কি, তো এরকম ক্রোধান্বিত হলে তখন মোহিত হলে তারপরে আমাদের স্মৃতি ঠিক কাজ করে না, তখন যে সিদ্ধান্ত বুদ্ধির দ্বারা গ্রহণ করি এটা ভুল হয়। আরও যাই, এই যে ক্রোধ কোত্থেকে আসে? ক্রোধ তার এমনি আসে না। আপনারা সবাই বসে আছেন, এখন কি ক্রোধিত হয়ে বসে আছেন? আমাদের দিকে তাকিয়ে আছেন? বলছে না, বলছে ভালো অবস্থায় আছি। বলছে ক্রোধটা কোত্থেকে আসে? ক্রোধটা আসে কি জানেন? আমরা এই জিনিসটা চাই, এই জিনিসটা আমরা চাই, কিন্তু যখন ওইটা পাই না, কেউ বাধা দিল,
আপনারা আশা করছেন আমরা কিছু একটা বলবো, তো ওইটা না বলে না সব বাজে বাজে বলতে শুরু করেছি হয়তো, ধরুন তখন তো তাকিয়ে আছেন, ঠিক আছে, মনে মনে হচ্ছে যন্ত্রণা, যে মহারাজ সব আবল তাবল বকছে, পারলে দুটো বসিয়ে দিই, এরকম। তো এটাকে ক্রোধ বলে। যে ক্রোধটা কোথায় আছে, যে আমরা যেমনটা চাই না মনে, যেমনটা যে বিষয় চাই, যে কথা চাই, যে ব্যক্তি চাই, ওখানে যদি বাধা প্রাপ্ত হয় আমাদের মনে, তখন আমাদের মনে ক্রোধ হয়, আমরা এরকম চাই, হচ্ছে না, তো ক্রোধিত হয়ে যায়। তো এটাকে বলা হয় কামনা করা। আচ্ছা, কামনাটা কোত্থেকে আসে? সবটা তো ধাপে ধাপে। বলছে কামনাটা কোত্থেকে আসে জানেন? বলছে আসক্তি থেকে আসে। কীরকম আসক্তি? ওই বস্তুটা আমার চাই। ছোট বাচ্চাদের অনেক সময় হয় না, দোকানে গেছে, এই জিনিসটা আমার চাই, না দিলে কিন্তু সব গোলমাল করে দেবে। তো আমাদের দোকানে এরকম ছোট বাচ্চার মতো হয়, এই জিনিসটা চাই, এটা না হলে আমার চলবে না। তখন ওইটাকে বলে আসক্ত হওয়া। আসক্তিটা কোত্থেকে আসে? আসক্তিটা কোত্থেকে আসে জানেন? ওই বিষয় বা ব্যক্তি সম্পর্কে আমরা তখন চিন্তা করতে থাকি, যখন ওই বিষয় সম্পর্কে অনবরত ভাবতে থাকি, তখন আমাদের ওই বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে যদি আমরা না ভাবি, না চিন্তা করি, তাহলে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে? জীবনে সঠিক সিদ্ধান্ত নিব কীভাবে? তো অবশ্যই ভাবতে হবে, কিন্তু কিভাবে ভাবতে হবে? ভগবান বলছেন আসক্তি শূন্য হয়ে ভাবতে হবে, মানে অ্যাটাচমেন্ট যেটাকে বলে, এটা না হলেও আমার চলবে, এটার প্রতি কামনা থাকা যাবে না খুব, তখন ক্রোধ উৎপন্ন হবে না। ক্রোধ যখন উৎপন্ন হবে না, তখন আমরা মোহিত হব না। মোহ যখন হবে না, তখন আমাদের স্মৃতিটা ঠিক কাজ করবে, আর স্মৃতিটা যখন ঠিক কাজ করবে, তখন বুদ্ধি কাজ করবে, আমাদের নিতে সুবিধা হবে। মনে যখন সব ভালো ভালো আসবে না বিষয়, তখনই আমাদের নিতে সুবিধা হবে যে এটাই নিলাম। মনে যদি নাই আসে, পচা জিনিস আছে, তাহলে তো আমরা নিতে পারবো না, ঠিক করতে পারবো না, তখনই বুদ্ধি ঠিক কাজ করে। আমরা আসলে কি বলেছি জানেন? ভগবানের কথাই একটু ধাপে ধাপে বলেছি। কথাটা বলি, গীতার কথা, বলে দেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংযত সঞ্জায়তে কামত ক্রোধ বিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানে আমাদের কথা বলিনি, ভগবত কথাই বলেছি। তো এখন আপনারা বলবেন, আমরা তো সংসারে আছি, এসবকে এত হিসেব নিকেশ করে করতে পারি? কখন আমাদের ক্রোধটা বন্ধ করতে হবে, কখন মোহিত হবে না, কখন বুদ্ধিটা ঠিক হবে? আর তো বলুন, কামনা তো আমাদের আছেই, এটা আমার চাই, এরকম তো ভাব আছেই। তো আমি তো কামনা ত্যাগ করতে পারবো না। আচ্ছা, তাহলে একটা গল্প বলি। গল্পটা এখানের সাথে সম্পৃক্ত, আগে হয়তো বলেছিলাম, তবুও বলি। তো দুই হচ্ছে বন্ধু, তো দুই বন্ধু, যুবক বন্ধু, তো বিয়ে করেছে। তো গত পাটেও চলেছিল জামাই শাশুড়ি এসব গল্প, আজকে আবার বিয়ের গল্প। আচ্ছা, তো বিয়ে করেছে। তো দুই বন্ধু বিয়ে করলে তার হবে না, বিয়ে করে তো আর বেকার থাকা যাবে না, কিছু করতে হবে তখনকার সময়। এখন দুজন ঠিক করেছে তাদের তো মোটামুটি কিছু অর্থ আছে, তো এটা দিয়ে অর্থ থাকলে কি ব্যবসা করে, তো তখন এটাকে বলা হয় বাণিজ্য। তারা বাণিজ্য করে। বাণিজ্য কীরকম? যে এক জায়গা থেকে জিনিস ক্রয় করে, এক দেশ থেকে জিনিস ক্রয় করে আরেক দেশে বিক্রি করবে, আমাদের অনেকেই করে থাকে, তো এরকম করবে। তো সেই উপলক্ষে বেরিয়ে গেছে বজরায় করে, মানে এখন হলে কি বলবে, জাহাজ বলবে আর কি, এরকম বড় জাহাজে করে পালতলো ওখানে করে বেরিয়ে গেছে। তো এক বন্দরে নামে, ওখান থেকে কিছু জিনিস কিনে, তো আরেক দেশের বন্দরে গিয়ে ওখানে গিয়ে ওগুলো বিক্রি করে, এরকম করে ব্যবসা করছে। তো দীর্ঘদিন করেছে এরকম, হয়তো 15-16 বছর ব্যবসা করার পরে তাদের প্রচুর অর্থ এরকম হয়ে গেছে। তো অর্থ হওয়ার পরে তারা ঠিক করেছে এখন দেশে ফিরে যাবে। 15-16-17 বছর হয়ে গেছে, তো এখন আর তাদের কোনো কিছুর অভাব নেই, অর্থের অভাব নেই। তো একটা জায়গায় গেছে, একটা দেশে গেছে, তো ওখানে একটা জিনিস বিক্রি করছে, এক যে বণিক একটা জিনিস বিক্রি করছে এরকম কৌটায় করে, বলছে এটা হচ্ছে অমূল্য জিনিস, মহাসম্পদ, মহা জিনিস, এটার দাম, বলছে এটার দাম কত? ওরা জিজ্ঞেস করছে প্রথম বন্ধু, বলছে এটার দাম হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা। বলছে 1000 মানে হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা ওইটার দাম। বলছে দেখাও দেখি। বলছে এটা দেখা যাবে না। আরে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে এটা কিনবো, এটা দেখা যাবে না, এটা একটা কথা হলো না, আমাকে দেখতেই হবে। বলছে না, এই যে এই জিনিসটা আছে না মহামূল্যবান। তা ও বলছে মহামূল্যবান তো বুঝতে পারি, দেখি। বলছে না, এখন দেখা যাবে না, তবে আমি এটা একদম প্রতিজ্ঞা করে বলতে পারি, এইটার তুলনায় না 1000 স্বর্ণ মুদ্রা কিছুই নয়, একদম মামুলি, একদম কম দাম।
বলছে এরকম মূল্যবান জিনিস? বলছে হ্যাঁ, আপনার জীবনে যখন খুব কঠিন সমস্যায় পড়বেন, যে সে সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই, তখন এটা ব্যবহার করবেন। বলছে তাই নাকি? বলছে তাহলে ঠিক আছে, তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু ব্যবসা তো বিশ্বাসের উপরেই চলে, বিশ্বাস করলাম কিন্তু। তো সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে এটা নিয়েছে, নিয়ে বলছে চল, দুই বন্ধু মিলে বলছে চল এখন দেশে ফিরে যাব, আমাদের যা হওয়ার হয়ে গেছে, আমাদের নগরেতে ফিরে যাব। কিন্তু এখানকার মতো তা তখন ফোন টোন ছিল না, পত্র দেওয়া যেত হয়তো লিখিত। বলছে কিছুই দেব না, তা আমরা হচ্ছে সবাইকে অবাক করে দেব, আশ্চর্য করে দেব। তো এরম করে গিয়ে পৌঁছাবো ওখানে গিয়ে। তো তারা গেছে, দুই বন্ধু গিয়ে বলছে বলছে প্রথমে আমার ঘরে যাব, ঘরে গিয়ে তারপর তোর বাসায় যাব। তো প্রথম বন্ধুর ঘরে গিয়ে একদম সরাসরি অন্দরমহলে প্রবেশ করেছে, সবাইকে তো তাক লাগিয়ে দেবে, অবাক করে দেবে। অন্দরমহলে প্রবেশ করে গেছে। তো অন্দরমহলে প্রবেশ করে দেখে কি, তো এই 17-18 বছর পূর্বে গিয়েছিল, তার স্ত্রী ঘরে অন্দরমহলে বসে আছে। তো বসে আছে, তার পাশে আরেকজন যুবক বসে আছে। তো বসে খুব গল্প করছে, হাসি কৌতুক করছে, এসব করছে। তখন প্রথম বন্ধু দেখে ওর তো এই যে যেমন ক্রোধ হয় না, ক্রোধ হয়ে গেছে খুব। আরে আমি যার জন্য সব ত্যাগ করে এত বছর এরকম কষ্ট করেছি, ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, যাদের নিয়ে সুখে থাকবো বলে এই অর্থ সংগ্রহ করে আসছি, এই সে এরম করছে, এরম আমাদের ঠকিয়েছে আমাকে। তো ক্রোধিত হয়ে গেছে। তো এরকম তলোয়ার ছিল, বের করেছে এরকম, বলছে এখনই শিরচ্ছেদ করে দেব। তো পাশে ওই বন্ধু রয়েছে, দ্বিতীয় বন্ধু রয়েছে, বলছে বন্ধু একটু। বলছে কি? তুই একটা জিনিস কিনেছিলি তো, তো বলেছিল বিক্রি করার সময় তুই যখন জীবনের সবচেয়ে কঠিন সমস্যায় পড়বি তখন ওইটা বের করবি, খুলবি। তখন বলছে না না, তো এটা আমি আগে কাজটা শেষ করি, তারপরে এইসব জিনিসপত্র, এইসবে আমার এখন মন নেই। বলছে একটু করে। তো ওইটা বের করেছে এরকম, থলে থেকে বের করে এরকম খুলেছে, একটার পর একটা খুলেছে, অনেক কৌটা দিয়ে, কারণ 1000 স্বর্ণ মুদ্রা তো অনেক কৌটা দিয়ে মোড়ানো ছিল, খুলে বের করেছে। বের করে এখন ধরেছে, এখানে সামনে দেখে কি একটা পংক্তি মাত্র লেখা রয়েছে, পংক্তি মানে লাইন আর কি, একটা পংক্তি মাত্র এরকম লেখা রয়েছে। বলছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে একটা এরকম লেখা ইয়েতে পত্রে লেখা লাইন দিল, পংক্তি দিল। বলছে কী লেখা আছে পড় দেখি। বলছে সংস্কৃতে লেখা আছে। বলছে কী লেখা আছে? বলছে সহসা ক্রোধাৎ বিদধাতি ন ক্রিয়ম। বলছে কী লেখা আছে? বলছে সহসা, হঠাৎ করে, ক্রোধাৎ, ক্রোধ থেকে কোনো সিদ্ধান্ত নেবে না, কোনো কাজও করবে না। তো বন্ধু বলছে, প্রথম বন্ধু, তো তুই আমাকে ক্রোধিত হতে নিষেধ করেছিস এসব দেখার পরেও? তখন কি আমাদের এরকম পরিস্থিতি হয়তো অনেক সময় হয় না, আর কন্ট্রোল করা যাচ্ছে না, যত শাস্ত্রবাক্য থাকবে তো কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলছে একটু থাক, তুই আমার বাসায় চল, তারপর আমি দেখি, একটু খেয়ে দে, এটা তো অন্তত 1 ঘন্টা তুই এটা পালন কর, তারপর যা হবে হোক। তো ওর বাসায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার তার ভালো লাগছে না। তো দ্বিতীয় বন্ধু বাসা থেকে বেরিয়ে এর ঘরে আবার এসছে, এসে 2-4 মিনিটের মধ্যে আবার ফিরে গেছে, চল এবার চল। তো এখানে খবর দিয়েছে যে অমুক এসছে, তোমাদের যে পরিবারের এসছে। তো গেছে, তো গিয়ে দেখে খবর দেওয়ার পরে এরা তো সব দাঁড়িয়ে আছে, যে অমুক এত বছর পরে আসছে। তো আসার পরেই তো স্ত্রীও দাঁড়িয়ে আছে, স্ত্রীর সাথে ওই যে পরপুরুষ সাথে ওই পরপুরুষও দাঁড়িয়ে আছে এরকম। তখন স্ত্রী বলছে কি ওই স্বামীকে দেখেই বলছে, ওই পুরুষটাকে বলছে, হ্যাঁ এই যে এটা তোর বাপ, যেন গিয়ে প্রণাম কর। তখন ও বলছে, আরে আমি কিরম ভুল করতে যাচ্ছিলাম, গেছে তো হয়তো 17-18 বছর হয়েছে, ছেলে তো হয়েছে, হয়ে বড় হয়ে গেছে। তো এই যে আমি যদি ক্রোধের বশে হঠাৎ করে তোদের শিরচ্ছেদ করে দিতাম, যে জন্য আমার জীবনের এত বছর ব্যয় করেছি, আমি অর্থ উপার্জন করি, সব তো আমার পুরো সংসার, পুরো জীবন সব ব্যর্থ হয়ে যেত। তখন ওই বণিক ঠিক কথা বলেছে, যে বিক্রি করার সময় এটার মূল্য তো সহস্র স্বর্ণ মুদ্রার চেয়ে বেশি, আরও আমার পুরো জীবনের সব সঞ্চয় দিলেও এটার মূল্য পরিশোধ হবে না। তার মানে কি, আমরা তো অনেক সময় কাজ করি, অনেক সিদ্ধান্ত নিই, তো ক্রোধের বশে যখন আমরা ক্রোধিত হয়ে যাই না, তখন কোনো কিছু করা,
কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া কখনো উচিত নয়। ক্রোধের বসে কোনো সিদ্ধান্ত নেই, ওটা নিশ্চিত একদম ভুল হবেই হবে। কারণ ক্রোধ কীভাবে হয়েছে এইসব উপরের ঘটনা, ভগবত বাক্য, আমাদের কথা নয়। যে ক্রোধের ফলে আমাদের বুদ্ধি একদম নষ্ট হয়ে যায়। যদিও আমরা মনে করি যে আমাদের বুদ্ধি ঠিক আছে, কিন্তু বুদ্ধি একদম নষ্ট। অনেক সময় মনে করি না, শ্রীরামকৃষ্ণ যেমন বলেছে আমরাই ঠিক। শ্রীরামকৃষ্ণ বলেছে সবাই মনে করে সবার ঘড়ি ঠিক চলছে, আসলে কারো ঘড়ি ঠিক চলছে না। তা আমরা সবাই মনে করি কি আমরাই ঠিক, আচ্ছা অনেক সময় ঠিক নেই। কখন ঠিক হব? যখন এরকম মন গুরু হয়, মন যখন এরকম শান্ত থাকে। অন্তত আমাদের তো অত শ্রীরামকৃষ্ণের মতো হবে না। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন আমি 16 টাং করেছি, তোরা 1 টাং করলেই চলবে। তো এইগুলো সব শ্রীরামকৃষ্ণের হয়েছে। তা আমরা অন্তত ক্রোধ অবস্থায় ক্রোধিত হতে হবে না, এরকম বলা হচ্ছে না যে ক্রোধ আমাদের আসবে। শরীর যতক্ষণ থাকবে এই কাম ক্রোধ এসবের বেগ অবশ্যই সহ্য করতে হবে, কিন্তু তখন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণের জীবনে কয়েকটা উদাহরণ দিই, যে শ্রীরামকৃষ্ণের মনে যে গুরু, শ্রীরামকৃষ্ণ যে কাজগুলো করেছেন, যে হঠাৎ করে খেয়ালের বসে উত্তেজিত হয়ে করেননি, এগুলো দেখি আমরা একটু ঘটনা দেখি কয়েকটা। যে ঠাকুর বলতেন, শ্রীরামকৃষ্ণ বলতেন তার ভাষা আর কি, তিনি দেখছেন কি যখন সাধন করছেন তার শরীর থেকে এক যুবক সন্ন্যাসী বেরিয়েছে, তার বয়সও যুবক তখন। তার এক যুবক সন্ন্যাসী বেরিয়ে কি করছে, যখন ধ্যান করতে বসছেন তখন বলছেন যে এই তুই ধ্যান করতে বসছিস, শ্রীরামকৃষ্ণকে বলছে যদি ঈশ্বর চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করিস তাহলে কিন্তু এই ত্রিশূল দিয়ে একদম বুক ইয়ে করে দেবো, সুই করে দেবো, ছেদ করে দেবো, এরকম বলছে। তখন শ্রীরামকৃষ্ণ জড়সড় হয়ে অন্য কোনো চিন্তা করছে না, ভগবত চিন্তাই করছে, এরকম বালক স্বভাব। আবার কখনো বেরিয়ে কি বলছে, বেরিয়ে ওই পুরুষও বেরিয়েছে, সন্ন্যাসীও বেরিয়েছে, আর একটা পাপ পুরুষ বেরিয়ে দুজন যুদ্ধ করতে করতে পাপ পুরুষকে নষ্ট করে দিয়েছে, নিহত করে দিয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে যে অশুভ ছিল, অপবিত্রতা ছিল, সব নষ্ট করে দিয়েছে। তারপরে কি কখনো কখনো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমাকে উপদেশ দিচ্ছে, যে বেরিয়ে উপদেশ দিচ্ছে এটা করবে না, এমনকি শাস্ত্র পর্যন্ত উপদেশ দিয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছে, পরে তো তোতাপুরীকে আমরা শ্রীরামকৃষ্ণের গুরু বলি, বা তারপরে কি ভৈরবী ব্রাহ্মণী এসেছিল শ্রীরামকৃষ্ণকে শিক্ষা দিতে, বলছে এই ভৈরবী ব্রাহ্মণী তোতাপুরী অন্যান্যরা যারা যেটা বলেছে না, তিনি আগে থেকে এগুলো সব জানেন। এই যে সন্ন্যাসী, যুবক সন্ন্যাসী, তাকে শাস্ত্রবাক্য সব বলে দিয়েছে। তখন শরৎ মহারাজ বলছেন তার আসলে গুরুর প্রয়োজন ছিল না, তার মনই, আমাদের মনই গুরু কথা হচ্ছিল, তার মনই গুরু হয়ে গেছে, মনই সব বলে দিচ্ছে, এটা শাস্ত্র, এটা এরকম, এটা করতে হবে, তার গুরুর প্রয়োজন ছিল না। কিন্তু স্বাভাবিক লৌকিকভাবে শাস্ত্রবাক্য রক্ষা করার জন্যই তার গুরু গ্রহণ। তো তারপর আরও কি তিনি বলছেন যে কখনো কখনো এরম হয়েছে, তিনি যদি কোনো দেবদেবী দর্শন করতে চাইতো, তিনি হয়তো দক্ষিণেশ্বরে রয়েছেন, তো তার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে ওই দেবদেবী দর্শন করে এসছে। যেমন তিনি যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, শিয়রে হৃদয় দুর্গাপূজা করছে, ওখানে তিনি গিয়ে দুর্গাপূজা দেখে এসছেন, হৃদয়কে দর্শন দিয়ে এসছেন। তারপর আর কি আরেকটা ঘটনা বলি, তাও দুর্গাপূজার ঘটনা বলি। সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের খুব ভক্ত, তো তিনি দুর্গাপূজা করছেন। অষ্টমীর দিন শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুর বাটিতে রয়েছে, তার গলরোগে সূত্রপাত হয়েছে, ডাক্তারও রয়েছে, তারপরে হচ্ছে নরেন্দ্রনাথ মাস্টার, এসব ভক্তরাও ওখানে রয়েছে। তো তখন 7:30 এরম সময় হবে, সন্ধ্যার সময় হবে, আমাদের এখনও হয়নি। তো এই সময় তিনি সমাধিস্থ হয়েছেন, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন। অর্ধ ঘণ্টা পরে তার সমাধি ভেঙেছে। তো সমাধি বুদ্ধিত হওয়ার পরে তিনি বলছেন যে আমি যে সুরেন্দ্র যে দুর্গাপূজা হচ্ছে সুরেন্দ্রের বাসায়, ওখানে গিয়েছিলাম। যে কিভাবে গেলেন, বলছে এখান থেকে শ্যামপুকুর বাটি থেকে ওখান পর্যন্ত সিমলা পর্যন্ত একটা জ্যোতির রাস্তা তৈরি হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে গিয়ে আমি দেবী দর্শন করেছি। বলছে দেবী কীরকম, দেবীর ত্রিনয়ন থেকে জ্যোতি বেরোচ্ছে, জ্যোতিরশ্মি নির্গত হচ্ছে। আর কি তিনি বলছেন যে সুরেন্দ্র তখন উঠানে বসে মা করে মাকে ডাকছিল, বেকুলভাবে কাঁদছিলেন। আর কি মায়ের সামনে তখন দীপমালা জ্বলছিল, মায়ের সামনে দীপমালা জ্বলছে, এসব তিনি বলেছেন। যে পরবর্তীতে এই 8টা বা পরের বলছে তোমরা যাও সুরেনকে একটু দেখে আসো ভক্তরা, তার মনটা একটু তখন শান্ত হবে। তখন গিয়ে দেখতে গেছে তখন তার সুরেন ওই অবস্থায় উঠে গেছে, তারপরে ওই পজিশন নেই, অবস্থা নেই। তখন সুরেন্দ্রকে জিজ্ঞেস করলো ওই 7:30টার সময় আসলে কি ঘটেছিল। বলছে ঠিক এরকম, আমি এখানে বসে কাঁদছিলাম, তারপরে হচ্ছে এখানে সব দীপমালা জ্বলছিল, ঠিক এরকমই অবস্থা ছিল। তো শ্রীরামকৃষ্ণ
এখান থেকে শ্যামপুকুর বাটি থেকে ওখান থেকে ওখানে দেখতে পাচ্ছি। তো যারা স্বাভাবিক যুক্তিবাদী অথবা যারা শাস্ত্র, তো তারা তো বলবে এইগুলো একটা বলে দিল আর কি, এটা কোনো যৌক্তিক হয়? এর পেছনে কোনো যুক্তি রয়েছে কি? এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে কি? শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, দর্শন করেছেন। শ্রীরামকৃষ্ণ এখানে বসে রয়েছে, তার মনও আমরা যেমন এখানে বসে রয়েছি, আমরা মন সব এখানে সব দেখতে পাচ্ছি, কি ঘটছে দেখতে পাচ্ছি। বলছে না, শাস্ত্রে এরকম রয়েছে, এরকম ঘটে, এবং আমরা একটু পরে যুক্তিও দেখাবো। শাস্ত্রে কি রয়েছে বলছেন, পতঞ্জল যোগ দর্শনে রয়েছে, বলছে এই ঠিক এরকম সূত্র রয়েছে। বিভূতিপাতের 44 নং সূত্রে রয়েছে, বলছে বহিরিকল্পিতা বৃত্তির মহাবিদেহা। কঠিন লাগছে, বলে দিচ্ছে, একদম সোজা লাগবে, খুব যুক্তি। যারা যুক্তি পছন্দ করেন না, এগুলো খুব একদম বলছে তথ প্রকাশ আবরণক্ষয়। বলছে বহির্কল্পিতা বৃত্তি মহাবিদেহা। বলছে বহির্কল্পিতা বৃত্তি, আমাদের মনোবৃত্তি, আমরা কি করি, এই যে মনের বৃত্তি আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা ভাবছি কি আমাদের শরীরের মধ্যেই মন রয়েছে, তার ফলেই আমরা এখানে বসে আপনাদের সব দেখতে পাচ্ছি, আপনারা আমাকে অনুভব করছেন। কিন্তু এই শাস্ত্র বলছে এই মনের বৃত্তিটা না বাইরেও অনুভব করা যায়। যেমন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছে, ওই কোথায় হৃদয়ের বাড়ি শিয়রে, ওখানে অনুভব করছে। কোথায় যে সুরেন মিত্রের বাড়ি সিমলায়, শ্যামপুকুরে থেকে সিমলায় অনুভব করছে, বলছে ওখানে অনুভব করছে। বলছে অনুভব করা যায় এরকম। বলছে কীভাবে যায়? পরে বলছে তত প্রকাশ আবরণক্ষয়, যে এই বৃত্তিটা প্রকাশ করার জন্য আবরণটা যখন ক্ষয় হয়ে যায়। আবরণ কি? আবরণ হচ্ছে আমাদের শরীর। বলছে শরীরটা ছেড়ে দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এরকম কিছু নয়। বলছে শরীর বোধটা যখন আমাদের কমে যাবে, আবরণটা যখন ক্ষয় হয়ে যাবে, তখন আমরা অনুভব করতে পারবো। কিভাবে অনুভব করতে পারবো? শাস্ত্র তো বলেছে, আমরা একটু যুক্তি আসি। বলছে কি, মনকে বলা হয় সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। সূক্ষ্ম মানে মন আমরা দেখতে পাচ্ছি না, হাতটা যেমন দেখতে পাচ্ছি, এই বইটা ধরতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, মনকে তো এরকম দেখা যায় না, এরকম ধরাও যায় না। যেটা এরকম স্থূলভাবে ধরাও যায় না, দেখাও যায় না, ওটাকে আমরা সূক্ষ্ম বলি। তাহলে উদাহরণ দিই, এখানে আকাশটা খুব সূক্ষ্ম, আকাশকে আমরা ধরতে পারি? আকাশ সব জায়গায় রয়েছে, আকাশ মানে স্পেস, খালি জায়গা, বাইরেও রয়েছে, আমাদের ভিতরে রয়েছে, চারিদিকে রয়েছে। আর একটু স্থূল উদাহরণ দিই, বাতাস আর একটু স্থূল হয় সূক্ষ্মতা। বাতাস আমরা দেখতে পাচ্ছি না, তাই না? বাতাস দেখতে পাচ্ছি না, এরকম ধরতে পাচ্ছি না, সূক্ষ্ম বলে। তাহলে যেটা সূক্ষ্ম হয় না, ওটা সর্বব্যাপক হয়, সব জায়গায় থাকে। তাহলে মনটাও সূক্ষ্ম যুক্তি অনুযায়ী। তা মন যেহেতু সূক্ষ্ম, ওটা চাইলে সব জায়গায় রয়েছে। আমাদের মনটা এখানে শরীরগতভাবেও রয়েছে, এখানেও রয়েছে। আর একটু শাস্ত্রীয়ভাবে বলি, আসলে একটা মনই রয়েছে, যেটাকে সমষ্টি মন বলা হয়। একটা মনই রয়েছে। তা আমরা কি করি জানেন? আমরা ভাবি আমাদের মন এই শরীর ছাড়া কাজ করবে না, এই জন্য আমরা এই শরীর বোধ দিয়ে, অহংবোধ দিয়ে এটাকে এক জায়গায় এরকম ধরে রেখেছি। ওই জন্য শরীরের বাইরে না আমাদের মনটা আর কাজ করছে না। শরীরের অনুভবগুলো দেখতে পাচ্ছি, তারপর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এর বাইরে কাজ করছে না। কিন্তু যুক্তি অনুযায়ী যদি আমি এই প্রতিবন্ধকতাটা সরাতে পারি, বোধ কম করতে পারি, তাহলে কিন্তু আমরা বাইরেও অনুভব করতে পারি। মায়েদের একটা উদাহরণ দিই, কীভাবে, যে আমাদের তো এইসব হয় না, আপনাদেরও হয়, কীরমভাবে হয় দেখায়। ধরুন, মায়েরা হয়তো সন্তানদের খুব ভালোবাসে, তাই তো? তো তিনি কোথায় রয়েছেন? তো এখানে ঢাকায় রয়েছেন, সন্তান বা অন্য জায়গায় রয়েছেন। ধরুন কোনো মা দিনাজপুরে রয়েছে, সন্তান রয়েছে ঢাকায়। তো অনেক সময় হয় কি, সন্তানের যদি কোনো অশুভ কিছু, অমঙ্গল কিছু হয়, তো মা তো বুঝতে পারে যে আমার ছেলের কিছু একটা হয়েছে, বুঝতে পারে, তেনা মাথা নাচে, অবশ্যই বুঝতে পারে। তো মা তো ওখানে যায়নি, কিভাবে বুঝতে পারলো? তাহলে ওখানের সাথে একটা সংযোগ রয়েছে। মন একই, আমরা বলছি ছেলের মন, মায়ের মন, আসলে দুটা নয়, একটা মনই। আমরা ওখানে কেন্দ্রীভূত করেছি বলে মনটাকে, ওখানেরটা আমাদের অনুভব এখানে পর্যন্ত হচ্ছে। তা আমার মনটাকে আমি যেখানেই কেন্দ্রীভূত করব, সেখানেই আমার অনুভবটা পাবো। তাহলে হয় কি, আমার শরীরের বাইরেও আমি অনুভব করতে পারি। শ্রীরামকৃষ্ণ ঠিক এভাবেই অনুভব করেছেন যে শরীর অশাস্ত্রীয় নয়, কাল্পনিকও নয়, অযৌক্তিকও নয়, যৌক্তিক এবং শাস্ত্রীয়। যে একটা সন্ন্যাসী বের হচ্ছে, তারপর ওখানে চলে গেছে, বলছে এটা তো কাল্পনিক, যুক্তি। অবশ্যই এটা যুক্তিসঙ্গত এবং মানুষের হয়, এবং আমরা চাইলেও আমাদের শরীরের বাইরে অনুভব করতে পারি। তা আমরা কি দেখেছি? প্রথমে দেখেছি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, একটাও ভুল প্রমাণিত হয়নি। তা আমাদের জীবনে এরকম সঠিক সিদ্ধান্তের সঠিকতাটা বাড়ানো চাই, সংখ্যাটা। তো কিভাবে? তো বলা হচ্ছে যে এক পর্যায়ে মনই গুরু হয়।
মন যখন গুঁড়ো হয় না, মনই তখন যে সিদ্ধান্তগুলো নেয় তখন ঠিক ঠিক সিদ্ধান্ত নেয়। তো মন কিভাবে গুঁড়ো হয়? শ্রীরামকৃষ্ণ জীবন থেকে বলছে আমরা যখন মনকে সংযত করি, নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ কি? মায়ের মনটা কোথায় জানেন? সন্তানের সাথে কেন্দ্রীভূত, ওখানেই সংযত, সন্তানকে খুব ভালোবাসে, এই জন্য ওখানের অনুভবটা মায়ের হচ্ছে। তো মন যদি আমরা এখানে যেখানে ইচ্ছে ওখানে সংযম করতে পারি, ওই যেখানে ইচ্ছে ওখানের অনুভবে পেতে পারি, এবং আমাদের দ্বারা গৃহীত সিদ্ধান্তও ঠিক হতে পারে। এবং মন যদি শুদ্ধ হয়, মা বলেছেন মন শুদ্ধ হলে ঠিক ঠিক পথ দেখায়। তো এরকম বলছেন আমরা তো 100% শুদ্ধ করতে পারবো না, তাইলে কি করব? যখন আমরা উত্তেজিত হয়ে যাই না, অন্তত উত্তেজনা অবস্থায় যাতে কোনো কাজ না করি। একটা গল্প, ওখান থেকেই, ওই গল্পটা আমাদের জ্যেষ্ঠানন্দ মহারাজ বলেছিলেন, তো ওই গল্প থেকে আমরা শিক্ষা পাই। আচ্ছা, শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনাগুলি পরপর ঘটছে, এগুলো সবটাই শাস্ত্রীয় এবং সবটাই যুক্তিসঙ্গত, অযৌক্তিক কিছু নয়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।